সকলে কেমন আছো? আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এটি একটি ফিগার ড্রয়িং কিভাবে করতে হয় আমি চেষ্টা করেছি যতটা সহজ করে সবার কাছে উপস্থাপন করা যায় বা তুলে ধরা যায়। তোমরা ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে এবং আঁকতে পারবে। আর শুধু দেখলেই হবে না, দেখার সঙ্গে সঙ্গে নিজেকে প্র্যাকটিস করতে হবে। যত কাজ করবে তত তোমাদের ভালো। আর সম্পূর্ণ ফিগারটা পেন্সিলেই আমি করেছি, তোমরাও পেন্সিলে করবে, পরে রং করবে, তাতে কি হাত সেট হবে। তা আমি পুরো ফিগারটা কমপ্লিট করে নিয়েছি। যথাসাধ্য চেষ্টা করছি ভালোভাবে করার। এবার এই পুরো ফিগারটা আমি চেঞ্জ করে দেব নারীতে। কিভাবে সেটাই তোমরা দেখো। একটা নারী বোঝাতে গেলে তার যে যে স্টেপ, সেগুলোকে এবার আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করছি। বাকি যে দাগগুলো থাকবে সেগুলো আমি মুছে দেব। এতে কি হবে, তোমাদের হাতের কাজটা পরিবর্তন হবে। আর পুরুষ অথবা নারী, তোমাদের আঁকতে অসুবিধা হবে না আশা করছি। একজন নারী আঁকতে গেলে তার খোপা, শাড়ি বা মিলি ড্রেস, এগুলো দ্বারাই বোঝানো যায়। তার সঙ্গে শরীরের গঠন, যেরকম নারীদের ক্ষেত্রে কিন্তু কোমরটা একটু চওড়া হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তাতে কি হয়, হয়তো সবার কোমর চওড়া না, তবুও একটা কোমর চওড়া হলেও ড্রয়িং এর ক্ষেত্রে শেপটা ঠিকঠাক লাগে। আমি শাড়ি পরিয়েছি, মাথায় খোপা দিয়েছি, ধীরে ধীরে সেটাকে আমি পেন্সিল দিয়ে স্কেচ করছি। এটার কারণ হচ্ছে আলো ছায়া। তোমরা দেখো, সময় নিয়ে আঁকবে। যদি কোনো প্রয়োজন হয়, কোনো জানার থাকে, আমাকে জানাতে পারো। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। 8 মিনিট 10 সেকেন্ডের একটি ভিডিও। বর্তমানে তো ধৈর্য থাকে না অতক্ষণ ভিডিও দেখার, কিন্তু যারা আঁকতে ভালোবাসো বা আঁকা শিখতে চাও, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এটা। তাই ভিডিওটা পুরোটা দেখতে হবে, দেখে তোমরা কাজ করবে। আমি এবার নতুন একটি ফিগার আঁকছি। ফিগারটা মাথাটা আমি গোল করে নিলাম। এবার বডি টেক্সচারটার দিকে আসছি, বডিটাকে কিভাবে তৈরি করব। প্রথমে আমি একটা মেয়ে বানাচ্ছি। মেয়েদের ড্রেস, তারপরে তার বেরুনি, খুবই খুবই সহজ। যদি তোমরা একটু বেসিকটা ধরতে পারো, চাইলে আমি এর থেকেও সহজ করে দিতে পারি। কিন্তু এই আঁকাটার কারণ, যারা একটু ছোট বা তার থেকে একটু বড় তাদের পক্ষে সুবিধা। এবার খুব ছোট মানুষদের ফিগার আবার আলাদা হয়, সেটাকে অন্যভাবে তৈরি করতে হয়। এবং এক একজনের আঁকার ধরন আলাদা আলাদা। এবার সেইখানে তোমরা নিজেদের মতন করে আঁকবে, ভুল হোক।
এখানে একটা বড় বিষয় হচ্ছে ভুল দিয়েই মানুষ সঠিকে আসবে এবং শিখতে পারবে। আজকের ভুল না করলে সে শিখবে না। আর যেটা আমি বেশিরভাগই বলে থাকি তা হচ্ছে কোনটা ভুল, সেই ভুলটা নিজেকে একবার ধরার চেষ্টা করো নিজে থেকে। যদি তুমি ভুলটা মনে হয় যে না এটা ভুল, তাহলে কিন্তু তুমি শিখবে। এবার যদি একান্ত নাই বুঝতে পারো যে না এটা তো মনে হচ্ছে না ভুল, না ঠিক আছে, কোনো সমস্যা নেই, জেনে নাও কোনটা ভুল কোনটা ঠিক। এবার আমি এই মেয়ে ফিগারটাকে আমি মুছে দিয়ে একই ফিগার থেকেই আমি কিন্তু একটা ছেলে ফিগারে রূপান্তরিত করছি। একটু মনোযোগ দিয়ে দেখবে। কিভাবে পরিবর্তন হয়ে গেল। জাস্ট স্ট্রাকচারটা যদি একবার আঁকতে পারো, তাহলে সমস্ত রকমের ফিগারের আকার ভঙ্গিমা সহজভাবেই আঁকতে পারবে। আঁকার কিন্তু অনেক রকম কৌশল আছে, তো প্রথমে আগে এইগুলো শেখো, তারপর ধীরে ধীরে আমি আরো ভিডিওতে এগুলো দেখাবো। এবং মানবদেহের সঠিক চিত্র অঙ্কনের জন্য কিন্তু মানবদেহের শারীরিক স্থান বোঝানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে বিভিন্ন দেহের অংশের অনুপাত সম্পর্কে জ্ঞান থাকা দরকার। সেটা তোমরা কাজের মাধ্যমে শিখবে। তো দেখলে যে আমি কিভাবে পরিবর্তন করে দিলাম পুরুষ থেকে নারী এবং নারী থেকে পুরুষ। আশা করছি এই ভিডিওটায় তোমরা কিছুটা হলেও শিখেছো। এবং যত আঁকবে, যত তোমাদের অভিজ্ঞতা হবে, তার সঙ্গে সঙ্গে আঁকার দক্ষতা কিন্তু তোমাদের বাড়বে। চেষ্টা করবে পেন্সিল দিয়ে আঁকা, রং পরে। আগে পেন্সিল দিয়ে ভালো আঁকলেই কিন্তু তুমি মানে রঙের ক্ষেত্রে অসুবিধা হবে না। আর আমি স্কেচ একটু করে নিলাম, একটু হালকা করে, কারণ এটা আলো ছায়ার ব্যাপার দেখাতে হবে। তোমরা এইভাবে কাজ করতে থাকো, আমি আরো ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের সুবিধা অসুবিধাটা আমাকে জানিও, চেষ্টা করবো সেরকম ভিডিও করার। ভালো থেকো।